ধোঁকা যারা দেয় তাদের উদ্দেশ্যে একটা হাদিস, মান গাসসা ফালাইসা মিন্নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ধোঁকাবাজ কখনোই আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ধোঁকা দিচ্ছেন আর ভাবছেন যে না, কেউ টের পায় নাই, আল্লাহ তো টের পাইছে। মনে রাখবেন, এই ধোঁকার কারণে আপনি তাকে যতটা আঘাত দিয়েছেন, ক্ষতি করেছেন, তার চেয়ে বেশি ক্ষতি এবং আঘাত আপনার আমলনামায়, আপনার নসিবে আল্লাহ লিখে দিয়েছে। সুতরাং এই ধোঁকা দিয়ে আপনি বিজয়ী হয়ে গেছেন এমনটা ভাবার সুযোগ নেই। আপনি ধোঁকা দিচ্ছেন, হজ করেন, যাকাত দেন, দরুদ পড়েন, রোজা রাখেন, নামাজ করেন, সব কিছু করে ফেলেন, কপালে দাগ ফেলে দেন নামাজ পড়তে পড়তে, হাজারো সিজদা দিয়ে থাকেন, কোনোটা কাজে আসবে না। কারণ আপনাকে আমার নবী নিজে ধোঁকাবাজ হিসেবে উম্মত থেকে বরখাস্ত করে দিয়েছে। যেখানে যাকে নবী বরখাস্ত করে দেয়, নবী যদি আপনাকে মাহরুম করে দেয় তার উম্মতের দল থেকে, আপনার নসিবে তো ঈমানই থাকবে না, আপনার নসিবে তো নবীর উম্মত হওয়ার যোগ্যতাই নাই। আপনি আবার সারা জীবন কাজে লাগায় ধন্য হইবেন কিভাবে? দ্যাটস কোয়াইট ইম্পসিবল। মনে রাখবেন, ধোঁকা দিয়ে যদি কোনো ব্যক্তি মনে করে সে বিজয়ী হয়ে গেছে, সে ধন্য হয়ে গেছে, আপনি না হয় ধোঁকাটা খেয়ে হলেও ধৈর্য ধরেন। ধোঁকা দিয়ে আপনি বিজয়ী হওয়ার দরকার নেই, প্রয়োজনে ধোঁকা খেয়ে ঠকে যান। কারণ ঠকে যায় যে তার পাশে কেউ না থাকলেও আল্লাহ তাআলা ঠিকই তার বন্ধু হয়ে যায়, নবী ঠিকই তার প্রিয়জন হয়ে যায়, আল্লাহর রহমত তার জন্য রহমতের দরজা খুলে যায়, তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। তার হৃদয়ের ব্যথা থেকে যেই মোনাজাত করে, একজন মজলুম হিসেবে মোনাজাত করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সুতরাং ধোঁকা দিয়ে নয়, প্রয়োজনে ধোঁকা খেয়েই ঠকে যান। ঠকে গেলে আপনার সাথে আল্লাহ আছে। ধোঁকা যে দেয়, ধোঁকাবাজের সাথে মানুষ থাকবে তো দূরে, আল্লাহ নেই, আল্লাহর রাসূলও নেই, রহমতও নেই, তার তাকদীরের মধ্যে হেদায়েত তো দূরের কথা, ধোঁকাবাজ লিখে দেবে আল্লাহ। সুতরাং যদি কেউ কখনো কারোর সাথে ধোঁকা দিয়ে থাকেন বা দিচ্ছেন বা দেবেন ভাবছেন, সংযত হয়ে যান, আল্লাহকে ভয় করুন। আজকে আপনি আপনার হাজব্যান্ডকে ধোঁকা দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে ধোঁকা দিচ্ছেন, আপনার প্রিয়জন, প্রিয় মানুষটাকে ধোঁকা দিচ্ছেন, আপনি আপনার স্বজনকে ধোঁকা দিচ্ছেন, বন্ধুকে ধোঁকা দিচ্ছেন। আপনি ধোঁকা দিয়ে অনেক বড় হয়ে যাবেন ভাবছেন, নো, দ্যাটস কোয়াইট ইম্পসিবল ফর ইউ। মনে রাখবেন, ধোঁকা দিয়ে সাময়িক সময়ের জন্য আপনি বিজয় উল্লাস করতে পারেন, আপনার নিজেকে বোঝ দিতে পারেন যে দিয়ে দিছি, এত আমার চিটিং ধরতে পারে নাই। কিন্তু চিটার কখনো মুমিন হয় না, ধোঁকাবাজ কখনো মুমিন হতে পারে না। ধোঁকাবাজের কাতার ধোঁকাবাজিতে, ধোঁকাবাজকে আল্লাহ ধোঁকাবাজির মধ্যেই ফেলে দিয়ে ধ্বংস করে দেয়। একদিন আপনার সাথে এমন ধোঁকা হবে, যেই দিন আপনি আপনার চোখের পানি পর্যন্ত অপর কাউকে দেখানোর জায়গা পাবেন না। আজকে আপনার ধোঁকার কারণে আরেকজনের মন ভেঙে যাচ্ছে, মনে রাখবেন, তার মন ভাঙা অভিশাপের কারণে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আপনার ধোঁকার কারণে কারো চোখের পানি বের হয়ে যাচ্ছে, মনে রাখবেন, ওই চোখের এক ফোঁটা পানি যখন সিজদায় গিয়ে আল্লাহর কাছে নালিশ করবে, ওই একটা সিজদার কারণে আপনার অসংখ্য ফোঁটা চোখের পানি ঝরানোটা আল্লাহ তাআলা আপনার নসিবে লিখে দেবে। তাকদীর পাল্টাতে পারবেন না। এই পানিশমেন্ট আপনাকে খেতেই হবে, এর মাসুল আপনাকে দিয়ে যেতেই হবে। কারণ যখন ধোঁকা দেয়, নবীজি তো এমনি এমনি বলে নাই যে ধোঁকাবাজ আমার উম্মতের কেউ না, এর পেছনে অনেক বড় ইতিহাস, বড় ব্যাকগ্রাউন্ড আছে। ইউ হ্যাভ টু বি কনসার্ন, ইউ হ্যাভ টু বি কম্প্রিহেন্ডেড অ্যাবাউট দিস হাদিস, দি হোলি স্পিচ অফ বেলাভেড প্রফেট। এমনি এমনি বলে নাই, ভাবতে হবে। ধোঁকা দিয়ে নয়, প্রয়োজনে ধোঁকাবাজকে বয়কট করে দেন, ধোঁকাবাজিকে বয়কট করে দেন, নিজেকে সংযত করুন। রমজান আমাদেরকে ধৈর্য শেখায়, সংযত শেখায়, সংশোধন শেখায়। এই রমাদান থেকে যেন আমরা শিক্ষা নিয়ে সংশোধন হতে পারি। ধোঁকাবাজ থেকে দূরে থাকুন, ধোঁকাবাজি থেকে দূরে থাকুন, ধোঁকা থেকে দূরে থাকেন। তিনাকে আল্লাহওয়ালা বানিয়ে দেবে আল্লাহ তাআলা। হাবিবে কিবরিয়া আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করে নেবে। আর সমস্ত দুনিয়ার নেক করলেন, ধোঁকা ছাড়লেন না, সবার আগে আল্লাহর রাসূল আপনাকে বয়কট করে দেবে। যাকে আল্লাহর রাসূল বয়কট করে দেয়, দুনিয়ায় আপনি কাকে পাবেন সাথে? আখিরাতেও পাবেন না, দুনিয়ায়ও পাবেন না। দুই জাহান একসাথে এট এ টাইম গেল, ঠুস, কি করবেন? কিছু করার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। ধোঁকাবাজ হওয়া, ধোঁকাবাজিতে থাকা, ধোঁকাবাজি করা থেকে সেভ করুক। আমিন।